हमारे यहाँ ऐसा ही होता है। হ্যালো গাইস, নতুন একটা অস্থির বাঙালি এপিসোডে আপনাদেরকে স্বাগত। তো আজকের এই ভিডিওতে দেখবেন অস্থির বাঙালিদের করা এইরকম আজব কিছু কর্মকাণ্ড, যেগুলো দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। ভিডিওতে একটা লাইক দিয়ে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করি আপনাদের অনেক ভালো লাগবে। প্রথমেই দেখবেন এইরকম একটা হাস্যকর ভিডিও, যেটা দেখার পর আপনি হাসতে হাসতে উল্টে পড়তে পারেন। ঘরটা ছোট, তোর একটু অসুবিধা হবে, কিন্তু আমার মনটা বড়। শুধু মনটা আর এটা। আর এখানে একটা ছবির শুটিং হচ্ছিল, আর এখানে যে আপুটিকে দেখতে পাচ্ছেন তিনি হচ্ছে পুলিশ, আর তার কাজ হচ্ছে এখানের গুন্ডাগুলোকে মেরে সে লকাবে পড়বে। কিন্তু তার আগেই তার অবস্থাটা দেখুন একবার। আর গাইস, বাঙালি জাতি যে কত ধরনের গালি দেয় তার তো কোনো হিসাবই নাই। আর 2026 সালে এসে এইরকম কিছু গালি বের হয়েছে, যেগুলো এর আগে আপনি কখনো শুনেননি। তো চলুন শুনে আসি সেই গালিগুলো কি কি। এদের বুকের পাটা নেই, আমি তো বলবো এরা বেগুনের বাচ্চা। এরা যদি বাঘের বাচ্চা দেখতে চান তো টিএমসি কি দেখুন। বিজেপি হলো বেগুনের বাচ্চা, টিএমসি হলো বাঘের বাচ্চা, দেখে যান। তো এবারে কাকুর অবস্থাটা দেখুন। কাকু আমাদের শিখাবে কিভাবে বেসিনের উপর পা রেখে অজু করতে হয়। তবে এরকম একটা ভালো কাজ করতে গিয়ে যে কাকুর সাথে এইরকম একটা ঘটনা ঘটে যাবে, সেটা দেখার জন্য আমরা কেউই প্রস্তুত ছিলাম না। আর এই কাকুর বুদ্ধি দেখলে তো আপনি অবাক হয়ে যাবেন। সে অনুষ্ঠানের ভিতর গিয়ে কোনো চেয়ার খালি পাইতেছিল না বসার জন্য। তারপর দেখুন কি একটা কৌশল খাটালো। আর গাইস, এই যুগে এসেও যদি আপনার ওয়াইফ আপনার কথা না শুনে, তাহলে আপনার জন্য নিয়ে এসেছি এক দারুণ টিপস। আর সেটা জানার পর আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি, আমাকে ধন্যবাদ জানাতে বাধ্য হবেন। যদি আপনার বউ আপনার কথা না শুনে, তাহলে মন খারাপ করার কোনো দরকার নেই, কারণ এই যুগে কারোর বউই কারো কথা শুনে না। এই রোগের মানা কোনো চিকিৎসা নেই। अच्छा আর গাইস, আমরা বাঙালি জাতি কি পরিমাণ ইংরেজি জানি সেটা তো আমাদের থেকে ভালো কেউই জানে না। আর এই কলকাতার ভাইটি বাঙালিদের জিজ্ঞাসা করতেছিল লবণের ইংরেজি কি, আর তাদের এক একজনের উত্তর শুনে তো আমি পুরাই অবাক। नमक को इंग्लिश में क्या कहते हैं? टाटा। टाटा कहते हैं? टाटा नमक। ये नमक को इंग्लिश में क्या कहते हैं? नमकीन। ये नमक को अंग्रेजी में क्या कहते हैं? नमक। जी आयोडीन। क्या कहते हैं? आयोडीन। আর গাইস, এই ভিডিওর নাম অস্থির বাঙালি কেন, সেটা এই ভিডিওটি দেখার পরে আপনারা বুঝতে পারবেন। এই কাকু একটি অনুষ্ঠানের ভিতরে গিয়ে নাচের ভিডিও রেকর্ড করতেছিল। তবে আপনি যদি ভালো করে একটু মোবাইল স্ক্রিনের দিকে লক্ষ্য করুন, তাহলে বুঝতে পারবেন এদের অস্থির বাঙালি কেন বলা হয়। আর গাইস, একজন বিদেশি যখন আমাদের দেশে আসে, তখন বাচ্চারা কি পরিমাণ ভিড় করে সেটা তো আপনারা জানেনই। কিন্তু একদল বিদেশি যখন কলকাতার একটি গ্রাম ঘুরতে যায়, তখন দেখুন তাদের সাথে কি কাণ্ডটা ঘটে। ভাইরে ভাই, এদের দেখে আর কি বলবো। এদের দেখে মনে হইতেছে যে এরা কোনোদিন গরিব মানুষ দেখেনি। তো যাই হোক, এবার এই কাকুর কাণ্ডটি দেখুন। বাসায় ফেরার সময় হঠাৎ করেই তার গোমাতার সাথে দেখা হয়ে যায়। আর এখানে গোমাতার মুড খারাপ থাকায় দেখুন বেচারার সাথে কাণ্ডটা করলো কি। আর এখানে সবচেয়ে মজার বিষয় হচ্ছে, তার এই অবস্থা দেখে তারই নিজের লোক দরজা বন্ধ করে দিল। আর গাইস, আমরা ছোটবেলায় কত লুকোচুরি খেলছি তার তো কোনো হিসাব নেই। আর এই ধামরাদের অবস্থাটা দেখুন। তারা বুড়া বয়সে লুকোচুরি খেলতে এসে এমন কাণ্ড ঘটালো, যেটা দেখার পর আপনি না এসে থাকতেই পারবেন না। আর গাইস, যখন খেলার কথা হচ্ছে তখন এই খেলাটাও দেখুন। এই খেলার নাম হচ্ছে হাড়িভাঙা খেলা। আর এই মেয়েটি এই প্রতিযোগিতায় অংশগ্রহণ করে দেখুন শেষ পর্যন্ত কি কাণ্ডটা ঘটালো। আর গাইস, বাঙালির প্র্যাঙ্ক যে কত বেশি হাস্যকর হতে পারে, সেটা আসলে এদের কাণ্ড না দেখলে বিশ্বাস করার মতো না। তো এই দিক দিয়েও কিন্তু চাইনিজরা বাঙালির থেকে কম না। দেখুন, দুই বান্ধবী মিলে এইরকম ভাবে মানুষদের বোকা বানালো, যেটা সত্যি অনেক বেশি হাস্যকর। रुको जरा सबर करो। আর
গাইস যারা এখন পর্যন্ত আমার মতো সিঙ্গেল আছেন, মেরিড লাইফে যাইতে পারতেছেন না, তাদের জন্য এই দিদি কিছু কথা বলবে। তবে কথা হচ্ছে এখানে কিন্তু হাসা যাবে না। এই যে ছেলেরা, যা ঠান্ডা পড়েছে, গার্লফ্রেন্ড ছাড়াও বৌদি ধরো। কারণ গার্লফ্রেন্ড বলবে বিয়ের পরে, আর বৌদি বলবে একটু পরেই। বৌদিদের সঙ্গে প্রেম করার একটা সুবিধাই আলাদা, এদেরকে তুমি যেই দিকেই দিবে না কেন এরা মানা করবে না। खाओ माँ कसम। তো গেছে অনেক তো হাস্যকর ভিডিও দেখলাম, এবার চলুন একটা ইমোশনাল ভিডিও দেখে আসি। ওই মেয়েটির হাজবেন্ড যখন বাসায় ফিরছিল তখন সে কি পরিমাণ খুশি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আর তার এমন খুশি দেখে ভাবছিলাম তার হাজবেন্ড হয়তো অনেক বেশি স্মার্ট। আর যখন সে দরজা খুললো তখন আমরা দেখতে পারি তার হাজবেন্ডের দুটি পা নেই। আসলেই গেছে, এটা দেখার পর অনেক বেশি খারাপ লাগলো। তারপরে ওই আপুটি কি পরিমাণ খুশি সেটা তো আপনারা দেখতেই পারতেছেন। আসলে যে থাকার সে এমনিতে থেকে যায়। তো আপনারা পারবেন নাকি এই মেয়েটির জন্য একটা লাইক দিতে? চলুন গাইস আবার হাস্যকর ভিডিওতে ফিরে যাওয়া যাক। এখানে দেখুন ডাক্তার ইনজেকশন কোথায় দিল। আর গাইস এখনকার ছেলেরা তো ফর্সা ছাড়া রিলেশন করতেই চায় না। তো ওই দাদুর কথা শুনে যে আপনার ধারণা পুরোপুরি পাল্টে যাবে সেটা আমি গ্যারান্টি দিয়ে বলতে পারি। জানিস এটা জানিস কি? না না, আমি তোমাদের যার রং ফর্সা তার প্রতি নেই কোনো ভরসা, যার রং কালো সে 1 নম্বর ভালো, আচ্ছা যার রং মিডিয়াম তার আছে অনেক নাম। এবার এই লোকের কাণ্ডটি দেখুন। একে দেখে প্রথমে ভাবছিলাম এখনো পৃথিবীতে দয়াশীল ব্যক্তি বেঁচে আছে। আর গাইস বিশ্বাস করুন ভিডিওটি পুরোপুরি দেখার পর আমার পুরো ধারণাই পাল্টে গেল। আর আপনিও ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন, তারপরে এই বিষয়টা বুঝতে পারবেন। আর গাইস মায়েদের যখন মুড খারাপ থাকে তখন ভালো কথা বললেও তাদের রিয়াকশনটা কেমন থাকে সেটা আপনি কোনোভাবেই মিস করতে চাইবেন না আশা করি। আর গাইস আপনার আশেপাশে হয়তো এরকম কিছু লোক থাকবে যাদের চালাকি দেখলে আপনি সত্যি অবাক হয়ে যান। আর এইখানে থাকা এই ইঁদুরের চালাকি দেখলে আপনার তাকে সেলুট দিতে ইচ্ছে করবে। लेकिन ये साला कर क्या रहा है यहाँ पे? আর গাইস আমি অনেক টিকটকার মেয়ে দেখছি যারা টিকটক বানিয়ে মিলিয়ন মিলিয়ন ভিউ কামিয়ে অনেক ফলোয়ার বানিয়ে ফেলছে। কিন্তু আমার এই বান্ধবী যখন টিকটক বানাতে যায় তখনই কিন্তু তার সাথে এমন ঘটনা ঘটে। এবার এই বেচারার অবস্থাটা দেখুন, রাগ করে বেচারাকে ঘর থেকে বের করে দিতে চায়। আর এই বেচারাকে বলে যে আর কোনোদিন এই বাড়িতে ফিরে না আসতে। আর তাকে যখন মানাতে যায় তখন সে কোনো কথাই শোনে না। তবে ভিডিওর আসল টুইস্ট আপনারা একটু পরে বুঝতে পারবেন। আর এটা এত বেশি হাস্যকর ছিল যে আপনি হাসতে হাসতে মাটিতে গড়াগড়ি খাবেন। যখন সে বুঝতে পারলো তার হাজবেন্ড চলে গেছে তখন তার অবস্থাটা একবার দেখুন, যেহেতু পুরা কান্নায় একদম ভেঙে পড়ছে। তবে একটু পরে সেই রকম একটা সারপ্রাইজ পেলো যেটা দেখতে ছিল আরো বেশি হাস্যকর। আর গাইস আপনি জীবনে যাই কিছু করেন না কেন কখনো অস্থির বাঙালির সাথে চালাকি করতে যাবেন না। কারণ অস্থির বাঙালি কি পরিমাণ চালাক সেটা এই ভিডিওটি দেখার পর আপনারা ভালো করে অবগত হয়ে যাবেন। আর গাইস দেখতে দেখতে প্রায় ভিডিও শেষ পর্যায়ে চলে আসছি। তো যারা এখন পর্যন্ত ভিডিওতে লাইক করেনি তাড়াতাড়ি একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিবেন। ভাই মজু আছে? হ্যাঁ বদ্দা আছে তো ভাই হরিয়া 300 টাকা। আচ্ছা ঠিক আছে, সাহেব আব্বার কল দি। হ্যালো আব্বা, এটা তো মজুর দাম 600 টাকা হয়। কি দোকানদারের মোবাইল দিতাম? আচ্ছা ঠিক আছে দির। ভাই আব্বাই যদি মজুর দাম ফুসাল লইলে তাহলে 300 টাকা না হয় না 600 টাকা হয়। মিছা হতা কেলে হইম, এটা আর লাভ কি? কিয় ধরো এনা না ধরো কথা হন। मौजू की शॉट हटिया नहीं की হ্যাঁ মজুর দাম 600 টাকা। তাহলে কেস মজুর দাম। হ্যালো মজু। হ্যালো 200 টাকা। কিরে 200 টাকা খা আর 100 টাকা হো। কিয়া একটু 100 টাকা দিয়ে দেন না। কি এ 100 টাকা মজুর টাকা দিওস দে। তো গাইস আজকের এই অস্থির বাঙালি এপিসোড ছিল এই পর্যন্তই। আশা করি যে ভিডিওটি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগছে। আর ভিডিওটি ভালো লাগলে ভিডিওতে একটা লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর গাইস আপনাদের প্রত্যেকের কমেন্টের রিপ্লাই আমি দিয়ে থাকি। তো কে কোন জেলা থেকে আমার এই ভিডিওটি দেখতেছেন সেটা অবশ্যই কমেন্ট বক্সে বলে যাবেন। আর দেখা হচ্ছে নতুন কোনো অস্থির বাঙালি এপিসোডে। তো তখন পর্যন্ত ভালো থাকুন।